হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে এখন একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে আসছি। সবাই প্লিজ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার কথাগুলো আপনাদের জীবনধারার সাথে কেমন ম্যাচ করছে কিনা এটাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কথাটি হচ্ছে বর্তমান আমাদের সমাজ ব্যবস্থা যেটি খুবই নগণ্যতার দিক দিয়ে আমরা বর্তমানে অগ্রসর হচ্ছি। কারণ আশেপাশে যদি দেখতে পারবেন যে সমাজের যারা এখন আমাদের এই সমাজকে শাসন ব্যবস্থায় যারা আছে, এই শাসন ব্যবস্থার পর্যায়ক্রমে এখন আপনার এক পর্যায়ে দেখা যাচ্ছে যে অনেকেই অশিক্ষিত মূর্খ কিছু লোক তারা কিন্তু বর্তমানে আমাদেরকে শাসন করছে সমাজটাকে। এবং আমি যদি ভুল না করে থাকি এবং বাংলাদেশের অধিকাংশ দেশেই, অধিকাংশ গ্রামেই বা অধিকাংশ জেলায়, অধিকাংশ থানায় এবং অধিকাংশ ইউনিয়নে আপনি যদি চেয়ারম্যান মেম্বারদেরকে দেখেন তাহলে কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা আন্ডার ম্যাট্রিক। আপনার দশম শ্রেণীর গণ্ডিও কিন্তু সরি অনেকে পার করতে পারেনি, কিন্তু তারপরেও কিভাবে যেন বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের শরণাপন্ন বা ছত্রতলে থেকে তারা কিন্তু আমাদের সমাজটাকে শাসন করছে এক পর্যায়ে। তো এমন কিছু লোক আমাদের সমাজে বা আপনার বাড়ির আশেপাশেও আছে যারা নিজের গায়ের জোর খাটিয়ে আপনাকে বা আপনার সমাজের যারা একটু নিরীহ প্রকৃতির মানুষ, আপনার আশেপাশে যারা একটু নিরীহ প্রকৃতির মানুষ, তাদেরকে কিন্তু দমিয়ে রাখার চেষ্টা করে। এখন এই কথাটা বলার প্রধান উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা বর্তমানে এমন একটি জায়গায় এসে, মানে যে কি বলবো, এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যেখানে আপনার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই। আপনি আপনার ব্যক্তিগত কোনো স্বাধীনতা দিয়ে আপনি এই সমাজে চলতে পারবেন না ১০ জনের মাঝখানে। কারণ সমাজের কিছু লোক, ওই যে বললাম কিছু লোক যারা তাদের শিক্ষাগত যোগ্যতা নেই বললেই চলে, শুধুমাত্র ফ্যামিলি অনেক বড়, কিছু গুন্ডা পান্ডা নিয়ে যারা চলাফেরা করে, তাদের গায়ের জোরে আপনাকে আপনার ব্যক্তি স্বাধীনতা থেকে সম্পূর্ণ দূরে রেখে আপনার সমাজে আপনাকে চলতে হবে। এরকম হাজারো হাজারো উদাহরণ আপনার চোখের সামনেই ঘটছে। আপনি হয়তো প্রকাশ করছেন, কিন্তু আর কার কাছে প্রকাশ করবেন এটা আপনি নিজেও বুঝতে পারছেন না। শুধু চোখে দেখছেন, কানে শুনছেন, কিন্তু মুখে তালা মারা, কিছু বলার উপায় নাই। কারণ ১০-এর লাঠি ১-এর বোঝা কথাটা কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থাপনায় সম্পূর্ণ ভিন্ন রূপ। কারণ ১০-এর লাঠি আর আপনার একার মাথা, ১০ জনের লাঠির বাড়ি যখন আপনার মাথার উপর পড়বে তখন কিন্তু আপনার এই চিন্তা ভাবনাটা কোনো দিনও মাথায় আসবে না যে আমি আমার ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে সমাজটাকে সমাজে চলবো। সো আশেপাশে কিন্তু এখন এরকম আমরা হাজারো দেখছি, অনেক গুম খুন হত্যা, চাঁদাবাজি এখনো কিন্তু হচ্ছে। কিছু রাজনৈতিক নেতা আছে, তাদেরকে নাম মেনশন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এগুলো বলে কোনো লাভ নেই। সমাজের প্রতিটা মানুষ প্রতিটা মানুষ যারা নিরীহ মানুষ, বিশেষ করে বর্তমান আমাদের সমাজে যারা নিরীহ মানুষ, তারা কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তি, আমি সবার নাম সবাইকে বলছি না, কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে তারা ধরাশায়ী। তাদেরকে ব্যবহার করা হচ্ছে অত্যাচারিতভাবে। তারা সমাজে এখনো টিকে আছে। এবং আমি যদি খুব ভুল না করি তাহলে বিশেষ করে এগুলা কিন্তু গ্রামে ও আধিপত্য বিস্তার করার জন্য কিন্তু এগুলো ঘটনা ঘটে থাকে বেশিরভাগই। কারণ গ্রামীণ আধিপত্য বিষয়টা এটা কিন্তু আপনিও জানেন, আমরাও জানি যে গ্রামে যে আধিপত্য বিস্তার করার জন্য যে মারামারিগুলো হয়ে থাকে, একে অপরকে ধরে লাঠি সোঁটা ইত্যাদি জিনিসপত্র দিয়ে যেভাবে মারা হয়, আর তাকে যেভাবে আহত করে জখম করে যাকে তখন হাসপাতালে ভর্তি হয়, তখন কিন্তু সেই ব্যক্তি হাসপাতাল থেকে আসার পরে পুরোটাই পঙ্গু হয়ে পড়ে। তখন তার সমাজ ব্যবস্থার কাছে তখন একটাই প্রশ্ন থাকে, তখন তার সংসার কে চালাবে? এরকম
হাজারো 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 লক্ষাধিক, ইভেন লক্ষাধিক মানুষ আছে, আপনি হাসপাতালের করিডোরে গেলে দেখতে পারবেন যে তাদের আর্তনাদ, পঙ্গুত্বের আর্তনাদ, তারা কিভাবে একটু একটু করে বেঁচে আছে। এই সমাজের কিছু মানুষের জন্য তাদের জীবন আজ হুমকির মুখে। তাদের পরিবার পরিজন সবার থেকে তারা এখন আলাদা। কেউ বিছানায় শুয়ে আছে, কেউ বা মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আজ এই পর্যন্তই। কথাগুলো যদি আপনার নিজের ব্যক্তিগত জীবনের সাথে বা আপনার আশেপাশে সমাজের সবার সাথে সবার সাথে না হোক, যদি কিছু মানুষের সাথে ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।